আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচের পরীক্ষা ৭ই জুন নেওয়ার একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে এবং এইটার একটা ধাক্কা গত আধা ঘন্টা যাবৎ আমরা ফেস করতেছি। বিকজ আমাদের অফলাইন এবং অনলাইনে স্টুডেন্টদের সার্বিক যে মনস্তাত্ত্বিক বিষয় সেটা নিয়ে একটা ধাক্কা অনুভব করছি এবং এটার বদলে আজকে সারাদিনে আমাদের অফিসের সব টিচার এবং স্টাফদের ডিসকাশন বা স্টুডেন্টদের এবং গার্ডিয়ানদের যেই ফিডব্যাক, সেই ফিডব্যাকের উপরে এই মুহূর্তে একটা অপ্রস্তুত ভিডিও করতে বাধ্য হচ্ছি। ২টা ইস্যু নিয়ে আমি কথা বলবো। প্রথম ইস্যু হচ্ছে এসএসসি ২৭ ব্যাচের পরীক্ষা ২৬ সালের ডিসেম্বরে কেন নিতে হবে? এটা নিয়ে আমি কথা বলেছিলাম এর আগের দিন। বাট আজকে আবার আরেকটা খবর হলো যে এইচএসসি ২৬ ব্যাচের পরীক্ষা ২১ এপ্রিল হচ্ছে এসএসসি ২৬ ব্যাচের পরীক্ষা, আর এইচএসসি ২৬ এর পরীক্ষা হলো জুনের ৭ তারিখ। এটা মানে পরীক্ষার একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এটা স্টিল আমি জানি না এটা ফাইনাল কিনা বা কেন প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা এটার পিছনের যুক্তি কি বা এটার কারণ কি, এটা এখন আমার অজানা। বা এটা অন্য কেউ যদি জেনে থাকেন একটু দয়া করে জানাবেন। তো আমরা সোশ্যাল মিডিয়ায় চেষ্টা করি কমিউনিকেশন রাখার, সচেতন থাকার। এখন লেখাপড়াটা তো একটা সেন্সিটিভ জিনিস। এমনিতেই পৃথিবী এখন একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আছে। তোমরা এই অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে লেখাপড়া করার জন্য যে মানসিক শান্তি এবং প্রশান্ত হৃদয় এবং যে এনভায়রনমেন্ট দরকার, সেই এনভায়রনমেন্টের ঘাটতি এখন বিশ্বব্যাপী আছে। এটা যে জানে তাকে আর নতুন করে বলার কিছু নাই। তো এইচএসসি ২৬ ব্যাচ তোমরা এখন তোমাদের ভিতরে যে একটা নানা ধরনের প্রশ্ন চলতেছে যে এত নাটক কেন, তাহলে এত আগেই কেন বলা হইলো, এর আগের বার বলা হইলো জুলাই মাসে হবে, এরপরে আবার বলা হইলো জুলাই মাসে ১৬ তারিখ হবে, এখন আবার জুন মাসের ৭ তারিখ, মানে হুট করে একটা লাফ দিয়ে ১ মাস আগে চলে আসার সিদ্ধান্তটা কেন নেওয়া হয়েছে? এটা বেটার হচ্ছে যারা নিয়েছেন তাদের বলা উচিত যে তারা কেন নিয়েছেন। আর এই সিদ্ধান্ত যদি তারা নেন তাহলে স্টুডেন্টদের ভিতরে যদি কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যেই মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় বা আন্তঃশিক্ষা বোর্ড যারা সিদ্ধান্ত নিয়েছেন, তাদের কোনো সিদ্ধান্তের কারণে যদি স্টুডেন্টের ভিতরে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় বা একটা নেগেটিভ ফিলিংস তৈরি হয়, তাহলে সেইটা মিটিগেট করার স্ট্র্যাটেজিও হয়তো তারা দিবেন। আমার কথা হচ্ছে ২টা। প্রথম কথা হলো, তোমরা স্টুডেন্ট যারা এইচএসসি ২৬ ব্যাচ, এসএসসি ২৬ ব্যাচ, এই বছর তোমরা যারা বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের এই বোর্ড পরীক্ষার রেজাল্টের উপরে অনেক কিছু নির্ভর করে। ভবিষ্যতের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোর সিট নির্ধারণ করছি আমরা বা হচ্ছে বা এটার উপরে ডিপেন্ড করতেছে। সো এটা একটা স্টুডেন্টের অবশ্যই টেনশনের কারণ। আরেকটা টেনশনের কারণ হচ্ছে এইচএসসি ২৬ ব্যাচের তোমরা এখন কি করবা? তো কি করবা তার ২টা পয়েন্ট আমি বলি। ১ নাম্বার পয়েন্ট হচ্ছে, এখন আপাতত তোমরা প্যানিক করো না। প্যানিক, আল্লাহ কি হবে, কি করব, কেমনে হবে? প্যানিক আমাদেরকে কিছু দেয় না। তো প্যানিক না করে কি করতে হবে? প্ল্যান করতে হবে যে কিভাবে করে একটু গুছাইয়া, একটু শর্টে নিজের মনকে স্থির রেখে শর্ট করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা, আইসিটি সহ বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং ব্যবসায় শিক্ষা শাখার সকল স্টুডেন্ট শান্তিমতো একটু পড়ে পরীক্ষা দিতে পারবে। এখন পরীক্ষা যদি ৭ই জুন হয়ে থাকেই, তো যদি হয় তাহলে হাতে সময় ২ মাস আছে, এপ্রিল আর মে। তাহলে এই ২ মাসে ৬০ দিন আছে। এখন তোমরা বলবা, স্যার আমরা ইন্টারমিডিয়েটে তো কিচ্ছু লেখাপড়া করিনি। এরকম হয় কারণ আমাদের অফলাইনে স্টুডেন্ট যারা আমাদের কাছে পড়েছে তাদেরই ফিলিংস হচ্ছে যে শেষ মোমেন্টে আইসা স্যার আমরা মানে তালগোল পাকায় যাচ্ছে। ফিজিক্সে ভালো আসতেছে তো কেমিস্ট্রি পারতেছি না, কেমিস্ট্রি পারছি তো ম্যাথ পারছি না, ম্যাথ ভাল লাগতেছে তো বায়োলজিতে কম মার্ক পাচ্ছি। তো তোমাদের এখন বাস্তবতা হচ্ছে ২টা। কি? নাম্বার 1, তোমরা হয়তো কেউ কোনো অফলাইন প্ল্যাটফর্মে মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছ, অথবা তোমরা কোনো কোচিংয়ের আন্ডারে, কোনো টিচারের আন্ডারে কোনো সাবজেক্টে পড়তেছো, অথবা অনলাইনের কোনো কোর্সে আছো। তো বিভিন্ন প্ল্যাটফর্মের এখন ফাইনাল রিভিশন কোর্স চলছে এবং ফাইনাল রিভিশন কোর্সে তোমরা দেখবা, বা আমাদের ফাইনাল রিভিশন কোর্সে অনেক ক্লাস জমে গেছে। তোমরা অনেকে ক্লাসও করো নাই। দেখা গেছে কারো 30% ক্লাস হয়েছে, কারো 20% ক্লাস হয়েছে, কারো 70% ক্লাস হয়েছে, আবার কিছু স্টুডেন্টের সব শেষ হয়ে গেছে। তো এই যে বাস্তবতা, এই বাস্তবতার নিরিখে
তুমি তোমার পজিশনটাকে চিন্তা করে ঠান্ডা মাথায় ভাবো যে সামনের 2 মাসকে কেমনে ইউটিলাইজ করা যায় বেসড অন ইওর সিচুয়েশন। এবং এইটার একটা বিস্তারিত ভিডিও আমি সামনে দিব। পয়েন্ট নাম্বার 1 বলেছি। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে এই যে মধ্যপ্রাচ্যের যেই যুদ্ধ পরিস্থিতি, এটা নিয়ে নিশ্চিতভাবে পৃথিবীতে একটা পরিবর্তন আসতেছে। জ্বালানি সংকট অবভিয়াসলি দেখা যাবে। অবভিয়াসলি অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার একটা চিন্তা ভাবনা করতে হবে। তা না হইলে, কারণ মানুষের এত মুভমেন্ট, যানবাহন যদি ডিপেন্ডেন্ট হইতে হয়, যানবাহন ডিপেন্ডেন্ট এত মুভমেন্ট করা সামনে সম্ভব না। তার মানে মানুষের মুভমেন্ট কমে যাবে, জ্বালানির চাপ বাড়বে, কারেন্ট চলে যাবে, অনলাইন ডিপেন্ডেন্সি বাড়বে। তো অনলাইন ডিপেন্ডেন্সি যদি সামনে বাড়তে হয়, তাহলে মাথায় রাখতে হবে আমাদের হুটহাট ফেসবুকে আইসা সব কিছু গরম টরম করে ফেললে হবে না। বিশ্ব রাজনীতি, জিও পলিটিক্স, এগুলো অনেক জটিল জিনিস। তো সামনের 2টা পরিস্থিতি আমাদের আসতেছে জীবনে। এক, অনিশ্চিত একটা সংকট সামনে আসতেছে। আমাদেরকে অবশ্যই মিতব্যয়ী হইতে হবে, আমাদেরকে অবশ্যই কম উত্তপ্ত হইতে হবে, আমাদেরকে অবশ্যই বুদ্ধি দিয়ে খেলতে হবে। সো সামনের পরিস্থিতিতে তোমাদের যেই সকল ব্যাচ আছো তোমরা, এই সকল ব্যাচের স্টুডেন্টদের জীবনে একটা পরিবর্তন আসবে। তো এইচএসসি 26 ব্যাচ, তোমরা তোমাদের আগামী 2 মাস কিভাবে প্ল্যান করবা, এটার বিস্তারিত স্ট্র্যাটেজিক প্ল্যান আমি বানিয়ে তোমাদেরকে আজকে রাতে একটা ভিডিও দিব। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, তোমরা এখন ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে প্যানিক না হয়ে একটু ধীর স্থিরভাবে ভাবো যে কেন এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা নিশ্চিতভাবে অনেক কিছু চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছেন। তো একটা স্টুডেন্ট তো তার জায়গা থেকে ভাবে, তার ঘরের ভিতরে তার জায়গা থেকে ভাবে। আর যারা সিদ্ধান্ত নেন তারা উপর থেকে আরও অনেক কিছু দেখে সিদ্ধান্ত নেন। তো হয়তোবা ভালো খারাপ মিলে একটা সিদ্ধান্ত হয়েছে, যেটার কারণ পরবর্তীতে জানা যাবে। আপাতত তোমরা মনটাকে স্থির করে সামনের 2 মাস তোমার যোগ্যতা অনুসারে, তোমার অবস্থান অনুসারে, তোমার সামর্থ্য অনুসারে প্ল্যান করো যে কিভাবে লেখাপড়া করলে এইচএসসিতে একটু ভালো রেজাল্ট করা সম্ভব। কম্প্যাক্ট ক্লাস করে পড়াটাকে মাথার মধ্যে নিয়ে বুঝে পরীক্ষায় অ্যান্সার করতে হবে এবং ভালো মার্ক পাইতে হবে। সামনের বিস্তারিত সিদ্ধান্ত যা আসবে তার উপর ভিত্তি করে আমরা তোমাদের সাথে কানেক্টেড থাকব। তোমাদের লেখাপড়া যা দরকার তা দিব। আমাদের প্ল্যাটফর্ম এফটি তোমাদের লেখাপড়ার জন্য যা দরকার শেষ মুহূর্তে ইউটিউবে, পেজে, গ্রুপে সবসময় কন্টেন্ট আপলোড করতে থাকবে ইনশাল্লাহ। সো স্টে টিউন, ডোন্ট বি প্যানিকড। রিউমার ছড়ানোর দরকার নাই, অশান্ত হওয়ার দরকার নেই। এমনিতেই পৃথিবী যথেষ্ট অশান্ত অবস্থায় আছে এবং সামনের পরিস্থিতি আরও খারাপ হবে, এইটা চিন্তা করে তোমরা মানসিকভাবে তৈরি হও। থ্যাংক ইউ।